আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। জীবনে আমরা কত কিছু খুঁজে ফিরি, কেউ খ্যাতি, কেউ অর্থ, কেউ বা আবার ক্ষমতা। আমরা ভাবি এগুলোর মাঝেই বুঝি লুকিয়ে আছে জীবনের সত্যিকারের সুখ। আমিও এক সময় এমনই ছিলাম। আমার জীবন ছিল এক বিশাল মরুভূমির মতো। বাইরে থেকে হয়তো ঝলমলে, কিন্তু ভিতরে ছিল কেবলই তৃষ্ণা, এক বুক শূন্যতা। আমার দিনগুলো কাটতো এক অস্থিরতার মধ্য দিয়ে, প্রতিটি সফলতার পরেই আসতো এক অজানা ভয়। আবার কি হবে? এরপর কিসের পিছনে ছুটব? সুখ যেন এক মরীচিকার মতো ছিল। যত কাছে যেতাম ততই দূরে সরে যেত। আমার মন শান্তি পেত না, আত্মা তৃপ্তি হতো না। আমি সব পেয়েও যেন কিছুই পাইনি। ঠিক সেই সময় যখন আমার জীবনের সব রং ফিকে হয়ে আসছিল, যখন আমি দিশেহারা হয়ে পড়ি, ঠিক তখনই আমার হাতে আসে সেই পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। প্রথমে আমি এর মহিমা বুঝিনি। কেবল একটি ধর্মীয় বই ভেবেই হয়তো পাতা উল্টেছি। কিন্তু যখনই আমি এর আয়াতে মন দিলাম, একটি অদ্ভুত অনুভূতি আমাকে আচ্ছন্ন করল। মনে হলো এই কথাগুলো তো আমাকেই বলা হচ্ছে। মনে হলো এই আয়াতগুলো যেন আমার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছে। যখন আমি শুনলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে, তখন আমার চোখের কোণে পানি চলে এলো। আমি জীবনের এতগুলো বছর ধরে যে শান্তি খুঁজে ফিরছিলাম, তা তো আমার হাতের কাছেই ছিল। কোরআন আমার জীবনের মরুভূমিতে বৃষ্টির মতো নেমে এলো। এর প্রতিটি আয়াত যেন আমার মনের জমিতে নতুন করে প্রাণের সঞ্চার করল। যখন আমি হতাশায় ডুবে যেতাম, তখন কোরআন বলতো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হতাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই আছেন। আমার মনের সব মেঘ কেটে যেত। যখন আমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়তাম, তখন কোরআন আমাকে ধৈর্য ধরতে শেখাতো। আমার জীবনের গল্পে কোরআন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি আমাকে শিখিয়েছে যে দুনিয়ার সুখ ক্ষণিকের, কিন্তু আখিরাতের প্রতিদান চিরস্থায়ী। এটি আমাকে বুঝিয়েছে প্রকৃত সম্পদ হলো আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দয়া। কোরআন আমাকে আমার রবের পরিচয় দিয়েছে। আমি এখন জানি আমার একজন রব আছেন, যিনি আমাকে সবসময় শোনেন, যিনি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসেন। আজ আমার জীবন হয়তো আগের মতোই ব্যস্ত, কিন্তু আমার ভেতরের শূন্যতা আর নেই, কারণ এখন আমার সঙ্গী আছে কোরআন। যখনই আমি হতাশ হই, কোরআনের পাতায় আশ্রয় নেই। যখনই আমি পথ হারাই, কোরআনের আলোয় পথ খুঁজে পাই। আমার হৃদয় এখন প্রশান্ত, কারণ এটি আল্লাহর স্মরণে ভরপুর। হে আমার ভাই ও বোনেরা, আমাদের জীবনকে কোরআনের মতো অমূল্য সম্পদে আলোকিত করুন। কোরআনকে শুধু একটি ধর্মীয় বই হিসেবে নয়, বরং আপনার জীবনের গাইড হিসাবে গ্রহণ করুন। বিশ্বাস করুন, এর চেয়ে বড় কোনো প্রশান্তি আর কোথাও নেই। কোরআনের মাঝেই প্রবেশ করুন, আপনার জীবনের সব অন্ধকার দূর হয়ে যাবে। এই আলোচনার মধ্যে যতগুলো মানার এবং বর্জন করার আমল রয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে তা যথাযথ পালন করার তৌফিক দান করুক। আমিন।